আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। শীতের সিজনের সবচেয়ে মজার সবজি হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি ফুলকপি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। পানিতে বলক চলে আসলে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে করে ফুলকপির মধ্যে যে একটা বাজে স্মেল থাকে ওই স্মেলটা আর থাকবে না। 2 মিনিট হয়ে গেলে ফুলকপিগুলোকে ছাঁকনি দিয়ে তুলে পানি ঝরিয়ে নিব। এখন একটি বাটিতে ময়দা দিয়ে দিব হাফ কাপ, কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখেই বুঝতে পারছেন ময়দার ব্যাটারের ঘনত্বটি কীরকম হয়েছে। অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব, তা না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে এক এক করে ফুলকপিগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনেকটা সময় নিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ক্রিস্পি হবে না। ফুলকপিগুলোকে এক পাশ থেকে আরেক পাশে উল্টিয়ে বারবার নেড়ে চেড়ে ভেজে নিব। ফুলকপির পাকোড়াগুলো ভাজতে আমার 15 মিনিট সময় লেগেছে। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন পাকোড়াগুলো তুলে নিব। যারা ফুলকপি খেতে চায় না তাদেরকে এভাবে তৈরি করে দিলে দেখবেন খুব মজা করে খাবে। শব্দ শুনেই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলের নাস্তায় খুব সহজেই অল্প সময়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।